হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরেকটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কমপ্লিটলি বিগিনার ফ্রেন্ডলি। যারা অ্যাডভান্সড বা যারা ইন্টারমিডিয়েট, এই ভিডিওটা তাদের জন্য না। আচ্ছা, আমরা এর আগে কয়েকটি এপিসোড করেছি যেখানে আমরা চেষ্টা করেছি মার্কেটে কনফার্মেশন কীভাবে আসে এটা একটু বোঝার জন্য চেষ্টা করছি। এর মধ্যে আমরা কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করেছি। তার মধ্যে হতে পারে যে মর্নিং স্টার কীভাবে কাজ করে, অথবা হোয়াইট সোলজার্স কীভাবে কাজ করে, অথবা হ্যামার ক্যান্ডেল কীভাবে কাজ করে, শুটিং স্টার কীভাবে কাজ করে। এই বেসিসগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ওগুলো স্ট্রাকচারে আমরা একটা সেট আপ আজকে দেখার চেষ্টা করব যে কীভাবে আপনি বুঝবেন যে মার্কেটে এখানে কনফার্মেশন আসতে যাচ্ছে। সো আপনি যদি এই স্ট্রাকচারটা দেখেন, এই ট্রেন্ড লাইনটা কী করছে, এটা হচ্ছে লোয়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে, লোয়ার হাই দেন লোয়ার হাই কন্টিনিউস ক্রিয়েট করতে যাচ্ছে, রাইট? আর এখানে কি হচ্ছিল, লোয়ার লো। বাট এখানে কিছু কিছু সময় আপনি খেয়াল করবেন যে মার্কেটে অনেক উইক তৈরি হয়, এখানে উইক অথবা শ্যাডো যেটাই বলা হয়, এভাবে উইক বা শ্যাডো তৈরি হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি উইক সহ চ্যানেল টানবেন নাকি উইক ছাড়া চ্যানেল টানবেন? যদি আপনার যে মার্কেট আপনি ট্রেড নেন, ওই মার্কেট যদি 24/7 অন থাকে, তাহলে আপনি উইক কাউন্ট করতে পারেন। অথবা যদি অফ ডে থাকে, ধরেন 2 দিন হচ্ছে অফ ডে আছে, অফ ডে থাকে, তাহলে আপনি বডি কাউন্ট করতে পারেন। এটা ইটস আপ টু ইউ, কোনো অসুবিধা নেই। বাট আমরা যদি এই সেট আপটি একটু দেখার চেষ্টা করি, তাহলে যেটা হচ্ছে, এইখানে একটা ট্রায়াঙ্গেলের মতো আমরা দেখতে পাচ্ছি, সর্ট অফ একটা ট্রায়াঙ্গেল, এক্স্যাক্ট না। আমরা যদি এখানে একটা বক্স আঁকার চেষ্টা করি, সাপোর্ট বক্স, এটা হচ্ছে আমাদের সাপোর্ট বক্স অ্যান্ড এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বক্স। তাহলে এটা কি টাইপের হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। এটা খালি চোখে আমরা দেখলে বুঝতে পারবো, নিচের পার্টে যেহেতু সমান্তরাল, আর এইটার এক্সপ্লেনেশন আমি আরেকটা ভিডিওতে করে দিয়েছি। যদি নিচের পার্ট সমান্তরাল, তাহলে এটা হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যান্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল নিচেও ব্রেক করতে পারে, উপরেও ব্রেক করতে পারে। সো আমরা কি করবো, অলওয়েজ রিটেস্টের জন্য ওয়েট করবো, যে যেদিকেই ব্রেক করুক, যদি এদিকে ব্রেক করে রিটেস্টের জন্য ওয়েট করবো, আর যদি ওপর সাইডে ব্রেক করে রিটেস্টের জন্য ওয়েট করবো। অ্যান্ড এটা ওপর সাইডে ব্রেক করেছে, বাট আমরা এই জায়গায় এন্ট্রি নিব না। আমরা কোথায় নিব, এই রেজিস্ট্যান্সটা যখন সাপোর্ট হিসেবে কাজ করবে তখন আমরা এন্ট্রি নিব। সো এন্ট্রি সেট আপটা কি হতে পারে, তিনটা ক্রাইটেরিয়া, যেটা আমরা অলরেডি, বা তিনটা ক্যান্ডেলস্টিক পার্ট আমরা অলরেডি এক্সপ্লেন করছি, ওই তিনটা আপনি যদি দেখে থাকেন, তাহলে চান্সেস প্রাইস এখান থেকে উপরে যাবে। একটা হচ্ছে, যদি এখানে প্রাইসে টুইজার টপ অথবা টুইজার বটম, এগুলো আপনার বোঝার দরকার নেই, টুইজার বোঝার দরকার নেই। জাস্ট যদি কোনো হ্যামার ক্যান্ডেল আপনি যদি সাপোর্টে দেখেন, দের ইজ এ চান্স প্রাইস উইল শুট হায়ার। অন টপ অফ দ্যাট, আপনি যদি কোনো মর্নিং স্টার দেখেন, এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে সর্ট অফ একটা এনগালফিং হয়েছে। অথবা আপনি এখানে যদি 3 সোলজার্স দেখেন, যেমন এই তিনটা ক্যান্ডেল যদি আমি কম্বিনেশন করি, তাহলে হোয়াইট 3 সোলজার্স হচ্ছে। বা আমি যদি এই দুইটা ক্যান্ডেলও কাউন্ট করি, তাহলে এখানেও এনগালফিং হচ্ছে। সো বেসিক্যালি এই 3টা 4টা আপনার বেসিক ক্যান্ডেলস্টিক দিয়েও আপনি এভাবে ব্রেকআউট স্ট্রাকচার ট্রেড করতে পারেন।